যারা আমির হোসেন আবু ভাই, আওয়ামী লীগের জেলা উপজেলা নেতৃবর্গ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমার বাড়ি রাজাপুর থানায়। আমি 1964 সনে মেট্রিকে স্ট্যান্ড করি, বিএম কলেজে সায়েন্স গ্রুপে ভর্তি হই। কারণ আবু ভাইকে পাইলাম আমাদের বিবি হিসাবে বিএম কলেজে। আবু ভাই একটু পাতলা ছিল। উনি তখন ভিয়েতনামে যুদ্ধ হয়, আমেরিকান এবং ভিয়েতনামে, সেই যুদ্ধ সম্পর্কে বিএম কলেজের ছাত্রদের উদ্বুদ্ধ করার জন্য একটি বক্তৃতা দিচ্ছে। আমার এখনো মনে আছে। তারপর আমি ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করি এবং ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স অনার্সে ভর্তি হই। সেখান থেকে পাকিস্তান আর্মি কিছু অফিসার এসে বললো, তোমরা স্মার্ট বয় শিক্ষক ছিলেন তো আর্মিতে যাও না, কিন্তু পশ্চিমবঙ্গের সিচুয়েশন জমিদারে ছিলেন, শিক্ষক ছিলেন, সব ডিফেন্সে যায়। তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে আমি আর্মিতে যাই এবং 71 আমি ক্যাপ্টেন ছিলাম। দেশের খোঁজ খবর আমি পাইতাম। বঙ্গবন্ধুকে 25 তারিখে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। আমি দেখলাম আমাদের অফিসার ম্যাচের বিরাট আনন্দ ফুর্তি। কি ব্যাপার? বঙ্গবন্ধুকে একটু অবমূল্যায়ন করে গালি গালাজ করে বললো যে ধরে নিয়ে আসছি, যাই হোক। এরপরে আমি চিঠি পত্র হতে থাকলাম, বিবিসি নিউজ শুনতাম। বিশ্বাস করেন, আমার বাড়িতে রাজাকাররা ডাকাতি করেছে। আমার বোন চিঠি লিখলো, আমার বড় ভাই ছিলেন ইঞ্জিনিয়ার, উনি চিঠি লিখলো চাকরি করে কি হবে, আমাদের বাড়িতে পাকিস্তান আর্মি অফিসার আমার বাড়িতে ডাকাতি করে। এই সমস্ত জিনিসই আমাকে সুযোগ করলো। পাকিস্তানের আর্মি পরিত্যাগ করে আমি তারিয়া ক্যান্টনমেন্ট করে জম্মু অ্যান্ড কাশ্মীরে আসি। দিল্লি হয়ে ক্যালকাটা আমি আসি। আমাকে পেয়ে খালেদ মুশারফ, জিয়র রহমান, বন্ধু সবাই টানাটানি আমাকে নেবে। আমি বললাম, দেখেন আমি একটা কমান্ডো অফিসার, কমান্ডো বলতে গেরিলা অফিসার, আমাকে বরিশালে পাঠান, আমি ওখানে ইফেক্টিভ হব। ওসমান আমাকে বরিশাল পাঠালেন 9 নম্বর সেক্টরে। সেখানে আমি আবু ভাইকে পাইলাম, ইউসুফ সাহেব পাইলাম, কামরুজ্জামান সাহেবকে পাইলাম এবং অন্যান্য যারা আমি নেতৃবৃন্দ তাদেরকেও পাইলাম। আমি 2 দিন পরে 60টা ছেলে নিয়ে অস্ত্র নিয়ে বরিশালে ঢুকলাম। বরিশালে কোনো বর্ডার নেই ইন্ডিয়ার সঙ্গে, আপনারা জানেন, একমাত্র বর্ডার আমাকে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অর্ধেক এই 4.5 মাস এই বরিশালের বিভাগে বিভিন্ন থানায় অর্গানাইজ করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। ইনশাল্লাহ আমি তখন হারিনি। আমার সৈন্যদের মুক্তিযোদ্ধাদের প্রচন্ড মনোবল ছিল। এদেশের জনগণ আমার যোগাযোগ ব্যবস্থা, আমার থাকার ব্যবস্থা, আমি কি খাবো, জনগণ কি খাবো তার ব্যবস্থা করতো। যতখানি সম্ভব আমি করেছি। আমার বিরুদ্ধে ছিল পাকিস্তানি ব্রিগেডিয়ার বশির, ব্রিগেড কমান্ডার, 10,000 5,000 সৈন্য, জনেল আতিক এবং আমার এক টিচার মেজর নাদের পারভেজ, দুর্দর্শ পাকিস্তানের আর্মির সৈন্য। তার সঙ্গে আমার তথ্য সভার বিভিন্ন সংখ্যায় যুদ্ধ হয়েছে। ইনশাল্লাহ যুদ্ধে আমরা সফলকাম হয়েছি। আমার মধ্যে আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হলো। 9 তারিখে বরিশাল স্বাধীন করার পরে, আপনাদের জানুয়ারি স্বাধীন করেছি 8 তারিখ, বরিশাল 9 তারিখ। আওয়ামী লীগের কিছু নেতা, নাম বলতে আমার আপত্তি, তার নাম নুরুল ইসলাম মঞ্জুর। তিনি তখন বরিশালের 71 আওয়ামী লীগের নেতা ছিল। একটা মেজর দলিল আসবে স্টিমার ঘাটে, এই নিয়ে একটা আন্দোলন হইল। সে আমাকে ইয়াং ম্যান বলতেই পারে, একজন মেনে বলা শুরু করলো, তো আমার মুক্তিযোদ্ধারা যুদ্ধ হয়ে গেল, বলে যুদ্ধ করলাম আমরা, আপনারা কারা? এই বড় চুল, হাতে কয়লা দিয়েছি, আপনারা কারা? তার কিছু বলা লাগবে, আমরা কিন্তু মেরে ফেলবো পারিস না, ঠিক আছে কথাটা ঘোরাঘুরি করিয়ে সবাইকে দিল। এরপরে যে ভাই ভোগ করছি 74-এ আমি আমার ওয়াইফ নিয়ে, আমার শ্বশুর মারা গেছে, ওয়াইফ নিয়ে শ্বশুরে দাফন করে, আমি ওয়াইফ, আমার শালা, তার ওয়াইফ, 4 জনে আমরা ঢাকাতে পথে দ্বারিকায় ঢাকায় গোলাগুলি করে আমি তাদের উদ্ধার করলাম। কিন্তু তখন নকশালের অত্যাচার ছিল, আপনার যেন বলে সর্বহারা অত্যাচার ছিল। মানুষজন দিনে দুপুরে ডাকাতি করতো, ব্যাংক করে, সর্বহারার দল। এরা মনে করলো সর্বহারা চক্ষু উঠে চিন্তাস করলো আমার। এই নুরুল ইসলাম মঞ্জুর বিদেশে এলো, আমাকে কিছু ঢুকিয়ে দিয়ে বঙ্গবন্ধুকে ভুল বুঝিয়ে আমার চাকরিটা ডিসমিস করল। আমি তখন খুব বিপদগ্রস্ত।
জীবন ক্ষমতা আসার উনি আমার টিচার ছিলেন পাকিস্তান মিলিটারি একাডেমিতে। উনি আমাকে ডাকলেন যে তুমি আমার দল করো। আমার টিচার ছিল তখন তো বঙ্গবন্ধু ছিল না, নেত্রীও ছিল না, আর আমি তার সুসংগত ছিল না। আমার বিপদগ্রস্ত ছিলাম, যেটা আবু ভাই আমার খুব ভালো জানে। সেই বিপদে জনাব আব্দুর রব সিনিয়াবাদ, আবু ভাই, জনাব আবুল হাসান আব্দুল্লাহ আমার সবকে লাফিয়ে পড়ছে গুরুস্থান যুদ্ধে, যার জন্য আমি টিকে আছি। তা নাইলে আমার অনেক আগে জেল হয়ে যেত। আবু ভাইয়ের অবদান আছে, হাসপাতালের অবদান আছে। এবং আপনারা যে বিশ্বাস করবেন কিনা, আব্দুল রব সিনিয়াবাদ তার বাসায় ডিস্ট্রিক্ট ডেকে এনে আমার গাড়ি করেছে। বললাম শহীদ আব্দুল রব সিনিয়াবাদ আমার উপকার করেছে। আবুল হাসান আব্দুল্লাহ জেলখানায় বারবার আমার সঙ্গে দেখা করেছে, এবার বিভিন্ন খাবারটা বলে, এগুলো আমি স্মরণ করি। যাই হোক, জিয়ার সামনে এন্ট্রি হইলাম। এরশাদের আমলে আমি ইলেকশন করি না, এরশাদকে আমি ঘৃণা করি। আসলে একমাত্র অফিসার যে পাকিস্তান আর্মিতে যারা বাঙালি অফিসার এই দেশে আসার জন্য বা স্বাধীনতা সবাই কথা বলতো, তাদের বিচার করার জন্য কোর্ট পাশা করছে, সেই কোর্টের চেয়ারম্যান ছিল লেফটেন্যান্ট কর্নেল হোসেন মোহাম্মদের শাহ। তারপর 72 সালে একটা আইন হয়েছিল বঙ্গবন্ধুর আমলে, পাকিস্তান আমলে কোনো অফিসার যদি পূর্ব বাংলায় ছুটিতে আসে এবং মুক্তিযুদ্ধে সামিল না হয়, তার চাকরি চলে যাবে। একমাত্র হোসেন মোহাম্মদের শাহ 71-এ এদেশে এসে আবার চলে গেছে, চাকরিতে বহাল রাখছে। এটা করেছে জেনারেল ওসমানী সাহেব, কারণ তার সে খাস লোক ছিল। এই জন্য এরশাদকে আমি মনে প্রাণে ঐক্যবদ্ধ ঘৃণা করি। যারা জাতীয় পার্টি করে আমি তাদেরকেও ঘৃণা করি। রাজনীতি একটা যে আমাদের কোর্ট পাশা করতে পাকিস্তানে বসতো বা এদেশে আসে মুক্তিযুদ্ধ জয়েন করার সুযোগ করে যুদ্ধ করে নেই। যাই হোক, এরশাদের সময় রাজনীতি করিনি। 90 সালে আমাদের নেতা আমাকে নিয়ে শেখ হাসিনার কাছে গেছে, মনে আছে ভাই, বসে যে তুমি আমাদের নবিশ করলাম। আমি সেখানে গেছিলাম। নেত্রী মুস্তি হাসি বললো যে এক প্রার্থী আসছে আমার বাবার বাল্য বন্ধু, বিভিন্ন চিঠিপত্র নিয়ে গেছে মরহুম কুদ্দুস সাহেব, তাকে তো ভদা করেছে। তা আমরা আমাদের কি করবো যেখানে সেখানে এই আহ্বাই কিন্তু আমার আমার বিএনপিতে পাঠায়, একটু শুনতে পারে। তারপর আমি বিএনপিতে ছিলাম, 29 তারিখ ছিলাম। 29 তারিখ আমার জামিন হলো। 30 তারিখে আমার পাশে একটা ফোন আসে, এক উচ্চ কর্মকর্তা, এটি ব্যাপার প্রাইম মিনিস্টার আসে। কয়টা? 11টায়, 5:30 কি করবো, তাড়াতাড়ি প্যান্ট শার্ট করে রওনা করলাম। একমাত্র আমার বিশেষ বললাম এই যে প্রাইম মিনিস্টার আসছে। প্রাইম মিনিস্টার দখল করেছে না, এখানে বসে আছো, যাও। প্রধানমন্ত্রী ডাকা তো সৌভিকের মাধ্যমে আমি গেলাম। তিনি আমাকে বলে, বসেন কমান্ডার, আপনি আমার দল করেন। বর্তমানে 1 শর্ত। কি শর্ত? 15 আগস্ট আপনার 3 ভাই শহীদ হয়েছে, আপনি যদি আমাকে 4র্থ ভাইকে গ্রহণ করেন, আমি সার্ভিস এবার দস্তখত করেন। দস্তখত করলাম, আমি জয়েন করলাম, আমার টিকিট দিয়ে দিলাম, চলে এলাম। পরে এসে আহ্বানকে আপনার সাথে যোগাযোগ করছি, আমি জানি আমাকে শতভাগ টিকিট আছে, সে সব জানে, কিন্তু আমাকে বলে নেই। যাই হোক, আপনাদের সর্বকনিষ্ঠ সদস্য আমার আগে যা দলবল ছিল অলরেডি কাটালে তো আপনারা জানেন, সব নিয়ে আমি আওয়ামী লীগ যোগদান করিয়েছি। রাজাপুরে কিছু এখনো ত্রুটি কয়েকটা নাবালক ছেলে আছে, কোনো ঘটনা না, ওরাও এসে যাবে, না আসলে কেমনি আসতে হয়, আনতে হয়, আমার সবাই এসে যাবে। সব কাঠালিয়া রাজাপুরে ইন ফিউচার সেই ব্যান এক্সেপ্ট আওয়ামী লীগ কোনো পার্টি থাকবে না। এটা কিন্তু গায়ের জোর লাগবে না, আমাদের যোগ্যতায়, আমাদের কোয়ালিটিতে, আমাদের আদর্শে, আমাদের প্রতিভায় তাদেরকে আমরা আওয়ামী লীগে কনভার্ট করবো। আপনাদের কাছে অনুরোধ, যেহেতু তারাও একটা বড় দল, অস্বীকার করার কিছু নাই, তাদের মধ্যেও জ্ঞানী কোনো লোক কিছুটা আছে। আপনারা সমন্বয় করে কাজ করেন, যাতে আপনাদের দল আরো বৃদ্ধি পায়, আরো সমৃদ্ধি লাভ করে, গরুর হাত নেত্রীর হাত যাতে আমরা সমৃদ্ধি করতে পারি। আমি আপনাদের সঙ্গে আছি, অন্য কিছু না বলবে আপনারা আমার কাছে পাবেন, এবং আমি আপনাদের লোকের কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।